সম্মানিত আশেকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানা। সূরা বাকারা আয়াত নাম্বার 245। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন যে মান জাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানা, কে এমন ব্যক্তি আছো যে আল্লাহকে তোমরা উত্তম ঋণ দান করবে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার কাছ হতে উত্তম ঋণ চাইছেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে অনেক তফসিরকাররা অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলছেন আল্লাহর ওয়াস্তে দান করার কথা বলা হয়েছে, এখানে আল্লাহকে ঋণ দেওয়া মানে আল্লাহর ওয়াস্তে দান করা, এটা ভুল ধারণা। আল্লাহ তো দান করার কথা আলাদা পার্সোনাল বলেছে যে তোমরা আমার রুজি থেকে নিজে খাও, আমার ওয়াস্তে দান করো, কিন্তু এখানে ঋণ চাইছে। ঋণ আর দান কিন্তু এক নয়। ঋণ যাহাকে দেওয়া হয় তার বিনিময়ে সে একদিন পাবেই, কিন্তু দান ইচ্ছাকৃতভাবে কাউকে কোনো কিছু দেওয়াকে দান বলা হয়। তো এই তফসিরকাররা কেউ বলেছে আমার একটা বাগান আছে আমি দান করলাম, কেউ বলেছে আমি অর্থ দান করলাম। এটা কোথায় কিচ্ছু নয়। হকিকতে সুফিবাদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বান্দার কাছে ঋণ চাইছেন, এখানে ঋণ সেই ব্যক্তি চায় তার প্রয়োজন মধ্যে যেটা দরকার হয়। যার কোনো জিনিসের প্রয়োজন হয় না সে কারো কাছে হাত পাতেও না। যখন কারো কোনো জিনিস প্রয়োজন হয় সেই জিনিসটার চাহিদা মেটানোর জন্য অপরের কাছে ঋণ স্বরূপ হাত পাতে। আবার কিছু লোক এই ঋণ বলতে গেলে বুঝেছে যে আল্লাহ তো কোনো জিনিসের অভাব নেই, তাহলে আল্লাহ কোনো সংসারের দরকার নেই, ধন দৌলতের দরকার নেই, বাড়ি গাড়ির দরকার নেই। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার কাছ হতে কি এমন ঋণ চাইলেন। আসুন, এক সম্প্রদায়ের লোক বলছে যে বান্দার চোখের পানি আল্লাহর কাছে অতি উত্তম, কারণ যে আল্লাহর এই জিনিসটা নাই। কারণ আল্লাহ তিনি কোনো দিনকার জন্য কাঁদতে পারেন না, আর তিনার কান্দার প্রয়োজনও নাই। তাহলে আমাদের যদি চোখ দিয়ে পানি আসে সেটা অতি দুঃখ কষ্টের মধ্যে হয়। সে দুঃখ কষ্টের মধ্যে আমাদের চোখ দিয়ে জল বা পানি আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে তিনি কাঁদেন নাই, এরপর কাঁদবেন না, এরকম কোনো হাদিস কোরআনে একটা প্রমাণও নাই যে আল্লাহ কেঁদেছেন বা কাঁদবে। কিন্তু বলতে চাইছি কেউ কেউ যে আল্লাহ বান্দার চোখের পানির জন্য লালায়িত হয়ে বসে আছেন। এই চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার কাছ হতে ঋণ চাইছেন। এই ঋণটা আল্লাহর কাছে অতি উত্তম ঋণ। এরপরে সুফিবাদে যারা খুব উচ্চ মার্গের লোক
তেনারা একটা সাব্যস্ত করেছেন যে উত্তম ঋণ বলতে কি বোঝানো হয়েছে, আমাদের চলার পথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ হায়াতের জিন্দিগি থেকে মৃত্যুর জিন্দিগি পর্যন্ত যত কিছু খারাপ মন্দ কাজ হোক না কেন, হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা এগুলা হয়, কিন্তু এর আগে আরও কিছু অঙ্গ আছে তার দ্বারা হয়ে থাকে। সেটা দেখুন, আমরা চিন্তা ভাবনা করে বলছি, আমরা যদি কেউ মনে করি কোনো একটা মেয়ের সাথে জেনা করব, আমরা যদি মন থেকে মনে করি এমন ব্যক্তিকে অর্থময়ে খুন করব, আমরা যদি মনে করি এমন ঘরে চুরি করব, বিভিন্ন ধরনের মন্তব্য হয়ে থাকে। এই মন্তব্য কোথা থেকে এলো? এগুলো যখন করি তখন হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা এগুলো সমাধান হয়। তাহলে এই হাত, পা, চোখ দ্বারা এই যে কর্মগুলো আমাদের দ্বারা সমাধান হয়, তাহলে উদ্যোক্তাকে আমি খুন করব, আমি চুরি করব, আমি জিনা করব, এর উদ্যোক্তা হচ্ছে মন আর মস্তিষ্ক। তাহলে এই মন মস্তিষ্ক যখনই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ দিয়ে দেবো, তাহলে পরকালে আমরা এর বিনিময়ে মুক্তি পাব। তাহলে যে যা বলেছে বলুক না কেন, যে কোন তফসির কারোরা বলুক, কিন্তু আল্লাহ যে বান্দার কাছে ঋণ চেয়েছে, সেই ঋণটা যে আমরা যদি আল্লাহকে আমাদের মনটা যদি দিয়ে দিতে পারি, তাহলে আশা করি আমাদের দ্বারা কোনো খারাপ কর্ম সমাধান হবে না, খারাপ কর্মের দিকে আমরা এগিয়ে যাব না। তাহলে খারাপ কর্ম করার আগে আমাদের মনের মধ্যে সেই চিন্তা ভাবনা প্রতিফলিত হয়। তাহলে এই যখন আমরা মনটাকে আল্লাহর হাতে সঁপে দিতে পারবো, তখন তো আমরা পুরোপুরি জান্নাতে হয়ে যেতে পারবো। আর মন দ্বারাই সমস্ত কিছু মন্দ বা খারাপ কাজগুলো সংগঠিত হয়ে থাকে। তাহলে সূরা বাকারা 245 নম্বর আয়াতে যে মানেটা বোঝা গেল যে বান্দার কাছেতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ঋণ চেয়েছেন। আর সেই উত্তম ঋণটা হচ্ছে আমরা আমাদের মনটাকে যখন আল্লাহকে ঋণ স্বরূপ প্রদান করে দেবো, তাহলে সেই খারাপ মন দ্বারা তখন আমাদের দ্বারা কোনো কাজ আর সংগঠিত হবে না। এইটাই হচ্ছে সূরা বাকারা 245 নম্বর আয়াতের ব্যাখ্যা। খোদা হাফেজ। যারা আমার ভিডিও দেখলেন, শোনার পর লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।